আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের ব্লগটা হতে যাচ্ছে সম্পূর্ণ নতুন রকম। আজকে আমরা ঢাকা থেকে সান্তাহারের উদ্দেশ্যে একটি ট্রেন ভ্রমণ করব। তো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেল। এখন আমরা আছি বিমানবন্দর রেলওয়ে স্টেশন। সময় সকাল 8:30। অধিক পরিমাণ যাত্রী চাপ নিয়ে এই মুহূর্তে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো 23-18 লোকোমোটিভ নিয়ে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার। সকাল 9:20 ঢাকা বিমানবন্দরে প্রবেশ করছে ঝড়ের গতিতে উত্তরের জমিদার 30-22 লোকোমোটিভ নিয়ে আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস। আজকে আমি যাত্রা করব বুড়িমারি এক্সপ্রেসে, বগি নাম্বার 6, আসন নাম্বার 57। বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে। আমরা এখন ঝড়োয়া গতিতে এগিয়ে চলেছি। আমরা এই মুহূর্তে পাড়ি দিলাম জয়দেবপুর রেলওয়ে স্টেশন। ছুটে চলেছে ঝড়োয়া গতিতে আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস। আমাদের পরবর্তী গন্তব্য ঈশ্বরদী বাইপাস। এটি একটি ননস্টপ ট্রেন হওয়ায় এটা সকল প্রকার স্টেশনে যাত্রা বিরতি দেয় না। হাতে গোনা কিছু সংখ্যক স্টেশনে এটি বিরতি দিয়ে থাকে। আপনারা যারা বুড়িমারি এক্সপ্রেসে যাতায়াত করেন তারা অবশ্যই এটা জেনে থাকবেন। আমাদের ট্রেনটি ছুটে চলেছে ঘরোয়া গতিতে। চারপাশের দৃশ্যগুলো দেখে অসাধারণ লাগছে। নদী, খাল, বিল, গাছপালা, বন জঙ্গল সব মিলে একটা অসাধারণ দৃশ্য। এই মুহূর্তে আমাদের ট্রেনটি একটি পুল অতিক্রম করছে। তো পুলের উপরে উঠলে যে শব্দটা শোনা যায়, এই শব্দ শুনলে আমার মনে পড়ে যায় ছোটোবেলার সেই কবিতা, ট্রেনের যে পুলের উপর বাজনা বাজায় ঝনঝনা ঝনঝন। আসলে পুলের উপরে যখন ট্রেন ওঠে তখন একটা অসাধারণ শব্দ সৃষ্টি হয়, যেটা শুনতে অনেক ভালো লাগে। এখন আমরা অতিক্রম করছি গাজীপুরের সেই বিখ্যাত শালবন বাগান। আমাদের পুরো ভিডিও জুড়ে এরকম অসাধারণ কিছু দৃশ্য রয়েছে, যেগুলো দেখার জন্য আমাদের সাথে থাকতে হবে পুরোপুরি। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমাদের ভিডিওটি দেখতে পারবেন আশেপাশের কত সুন্দর সুন্দর পরিবেশ। ট্রেনের জানালা দিয়ে তো অনেক দেখা হলো, তো চলুন আমরা যাই এবার গেটে। গেট থেকে দেখা যাক প্রকৃতির কিছু অসাধারণ দৃশ্য। এই মুহূর্তে আমাদের ট্রেনটি একটি বিশাল আকারের কার্ভ দিতে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। জাস্ট ওয়াও লেভেলের একটা ভিউ, ভাই, কোটি টাকার ভিউ। অবশেষে আমরা পৌঁছে গেলাম যমুনা সেতুর পূর্বে, যেখানে এসে বাসের রাস্তা এবং ট্রেনের রাস্তা একত্রে মিলিত হয়েছে। দেখতে পাচ্ছেন হানিফ মামা পাগলা টান দিচ্ছে। আমরা হানিফ মামাকে পিছনে রেখে আমরা ছুটে চলেছি। ইতিমধ্যে আমরা প্রবেশ করেছি সেতু পূর্ব স্টেশন, ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন। দুর্ঘটনা ঘটে ভাই। ট্রেন যখন যায় আর গাড়িগুলো যখন ট্রেনের জন্য অপেক্ষা করে থাকে, দাঁড়িয়ে থাকে, তো এই দৃশ্যটা দেখলে আমার সত্যি খুবই অসাধারণ লাগে। মনে হয় যে আমাদের জন্য তারা দাঁড়িয়ে আছে। তো আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গায়, যমুনা রেলওয়ে সেতু। আমরা প্রবেশ করে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত সেই সেতুটিতে, যমুনা রেলওয়ে সেতু।
তো দেখতে থাকুন, সাথে থাকুন। ভাই সত্যি কথা বলতে এত সুন্দর যে দৃশ্য, এত সুন্দর যে ভিউ আপনাদের বলে বোঝাতে পারবো না। খুবই মনোমুগ্ধকর একটি দৃশ্য, মনোমুগ্ধকর একটি পরিবেশ, অসাধারণ দৃশ্য। তুফানি গতিতে যমুনা রেল সেতু ত্যাগ করলো আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস। অসাধারণ সুন্দর এক দীর্ঘ কার্ভ শেষে প্রবেশ করলো সায়েদাবাদ রেল স্টেশন। আন্তনগর বুড়িমারি এক্সপ্রেসকে বসিয়ে রেখে থ্রুপাস নিচ্ছে রাজশাহীর জমিদার খ্যাত উত্তরের আরেক জমিদার ননস্টপ বনলতা এক্সপ্রেস। 66-10 লোকোমোটিভ নিয়ে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে উত্তরের জমিদার সিল্ক সিটি পদ্মা বা বনলতা এক্সপ্রেস। অবশেষে আন্তনগর বনলতা এক্সপ্রেসকে বিদায় দিয়ে সায়েদাবাদ রেল স্টেশন ত্যাগ করছে আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস। সায়েদাবাদ ত্যাগ করার পর আমরা পৌঁছে গেলাম আমাদের সেই প্রথম অফিসিয়ালি স্টপেজ ঈশ্বরদী বাইপাস। প্রায় 7 মিনিট বিরতির পর ঈশ্বরদী বাইপাস ত্যাগ করছে আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস। ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের অফিসিয়ালি দ্বিতীয় স্টপেজ নাটোর রেলওয়ে স্টেশন। নাটোরে প্রায় দীর্ঘ 30 মিনিট যাত্রা বিরতি দেওয়ার পর নাটোর থেকে ছুটে চলছে আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস। এবার পারে বিরতি দিল, আবার টান মারল। অপর প্রান্ত থেকে ছুটে আসা একটি আন্তনগর ট্রেনকে থ্রু পাস দেওয়ার জন্য মাধনগড়ে অবস্থান করলো আমাদের আন্তনগর বুড়িমারি। 66 লোকোমোটিভ নিয়ে দ্রুতগতিতে ছুটে যাচ্ছে প্রান্ত থেকে ছুটে আসা। আরও একটি থ্রুপাস দেওয়ার জন্য অবস্থান করছে রানীনগর রেলওয়ে স্টেশনে আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস। রানীনগর ত্যাগ করার পর আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত সান্তাহার জংশনের কাছাকাছি। দেখা যাচ্ছে সান্তাহারের যে চিরচেনা পাওয়ার প্ল্যান্ট।
ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত সান্তাহার রেলওয়ে জংশনে। তো আমাদের যাত্রা আজ এ পর্যন্তই ছিল। আগামী কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভালো থাকবেন বন্ধুরা, আজকের মতো আল্লাহ হাফিজ।